শরীর আমার মাটির, শ্বাস প্রশ্বাস আমার ধার নেওয়া। অহংকার আমি কিসের ওপর করব, যেখানে আমরা সবাই জগতের অতিথি। একবার এক গুরুকুলে এক শিষ্যের পড়ার শেষ দিন ছিল। শিষ্য বিদায় নেওয়ার আগে গুরুকে প্রণাম করতে যায়। গুরু ওই শিষ্যের হাতে একটা উপহার দেন এবং বলেন, বালক, এই আয়নাটা নাও, এটা তোমার পুরস্কার। এই আয়না দিয়ে তুমি অন্যের মনে কি চলছে তুমি তা জানতে পারবে। শিষ্য গুরুর দেয়া উপহার পেয়ে খুব খুশি হয়ে যায়। সে ভাবে, গুরু মহাশয় আমাকে অসাধারণ এক উপহার দিয়েছেন, যা দিয়ে আমি সহজেই অন্যের মন পড়ে নিতে পারবো। আমি জানতে পারবো অন্যের মনে কি চলছে। শিষ্য আয়নাটা নিয়ে ভাবে, প্রথমে গুরুকে দিয়েই পরীক্ষা করা যাক, গুরুর মনে কি চলছে, দেখে নেই গুরু মহাশয়ের মনে কি আছে। এই ভেবে শিষ্য গুরুর দিকে আয়না ঘোরায়। সে দেখে যে গুরু মহাশয়ের মনে রাগে ভরে আছে, অহংকারে ভরে আছে, বিদ্বেষে ভরে আছে। শিষ্যের এসব দেখার পর গুরুর প্রতি বিশ্বাস কমতে থাকে। সে ভাবে, গুরু তার শিক্ষক ছিলেন, তিনি আমাকে এই আয়না দিয়েছেন। গুরুকে কখনোই তার সত্য বলা উচিত নয়, গুরুকে তার খারাপ দিকগুলো বলা উচিত না। এই ভেবে শিষ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় আস্তে আস্তে শিষ্য ভাবে, এ কেমন গুরু, যাকে আমি আমার আদর্শ মেনে এসেছি, তারই মনের ভেতর এত খারাপ গুণে ভর্তি, রাগ, অহংকার, বিদ্বেষ। গুরু মহাশয় এসব নিজের মনের ভেতর পুষে রেখেছেন। শিষ্যের গুরুর প্রতি ভরসা কমতে থাকে। রাস্তায় তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। সে ভাবে, বন্ধুর মনে কি আছে একবার দেখে নেই। আমার কাছে এখন অসাধারণ জিনিস আছে, যা দিয়ে আমি সহজেই অন্যের মনের অবস্থা পড়ে নিতে পারবো। তাই শিষ্য বন্ধুর সামনে আয়না ধরে বন্ধুর মনে কি চলছে পড়ে নেয়। সে দেখে বন্ধুর মন খারাপ গুণে ভর্তি, কাম, ক্রোধ, লোভ, মোহে ভরা। তার বন্ধুর প্রতি বিশ্বাস উড়ে যায়। সে আরও কিছুটা এগোনোর পর তার এক আত্মীয়র সাথে দেখা হয়। সে ভাবে, এই আত্মীয়র মনের ভাব জেনে নেওয়া যাক। সে ওই আয়না আত্মীয়র সামনে ধরে। সে দেখে আত্মীয়র মনেও খারাপ গুণে ভর্তি। বালকের মন ধীরে ধীরে সংসারের প্রতি ভরসা কমতে থাকে। সে ভাবে, গুরুর মনেও খারাপ গুণে ভর্তি, বন্ধুর মনও খারাপ গুণে ভর্তি, আত্মীয়র মনেও খারাপ গুণে ভর্তি। এসব কি চলছে জগতে? এই জগতে কি একটাও ভালো মানুষ নেই? লোকজন অন্যের সামনে দেখায় এক, আর তার মনের ভেতর আরেক হয়। মানুষ সব মুখোশধারী, জগৎ একটা মিথ্যে। এসব দেখে নিজের প্রতি বিরক্ত হতে লাগে। তারপর বালক বাড়িতে এসে উপস্থিত হয়। সে ভাবে, আমার মা বাবার মনে কোনো খারাপ গুণ নেই, কোনো ত্রুটি নেই, তারা নির্মল। আমার বাবা তো একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজে তার নাম ডাক আছে, সবাই তাকে গণ্যমান্য ভাবে। আর মা তো একটা দেবী। বালক বাড়ির ভেতরে গিয়ে বাবার সামনে আয়না ধরে। সে দেখে তার বাবার ভেতরেও খারাপ গুণে ভর্তি, তার বাবার মধ্যেও ত্রুটি আছে। তারপর সে মায়ের কাছে নিয়ে যায়। সে দেখে তার মায়ের মনেও খারাপ গুণে ভর্তি, তার মধ্যেও ত্রুটি আছে। বালকের মন এই সমাজের প্রতি বিশ্বাস উবে যেতে থাকে। সে ভাবে, এই আয়না নিয়ে আমার কোনো কাজ নেই, আমি আর কারো মনের ভেতর দেখতে চাই না। সবার মনেই এত খারাপ গুণে ভর্তি, সবাই বাইরে এক দেখায় আর সবার ভেতর আরেক। আমি আর এই আয়না আমার কাছে রাখতে চাই না। আমি যার কাছ থেকে নিয়ে এসেছি এটা তাকেই ফিরিয়ে দিতে চাই। আর কিছু না ভেবে আয়না নিয়ে গুরুর উদ্দেশ্যে রওনা দেয়। তারপর গুরুর কাছে পৌঁছে আয়না গুরুর হাতে দিয়ে বলে, গুরু মহাশয়, আপনি আমাকে এই কি ধরনের আয়না দিয়েছেন, যা দিয়ে আমি কেবল অন্যের খারাপ গুণই দেখতে পাচ্ছি? সবার মনেই এত খারাপ গুণে ভর্তি, এমনকি আপনার মনের ভেতরও খারাপ গুণে ভর্তি। আপনি গুরু হয়েও
আপনার খারাপ গুণ শুধরানোর কোনো কাজ করেননি, আপনার মনও নির্মল নয়। গুরু শিষ্যের কথা শুনে জোরে জোরে হাসতে থাকেন, তারপর বলেন, একটু দাঁড়াও, তোমার সব প্রশ্নের উত্তর তুমি এক্ষুনি পেয়ে যাবে। তারপর গুরু ওই আয়না শিষ্যের দিকে ঘুরিয়ে বলেন, নিজের মনের ভেতর কি আছে একবার দেখে নাও। শিষ্য গুরুর কথা মতো আয়নার দিকে তাকিয়ে দেখে যে তার মনেও খারাপ গুণে ভর্তি, তার মনেও নির্মলতা নেই, কাম ক্রোধ লোভ মোহই ভর্তি। গুরু বলেন, এই আয়না আমি তোমাকে এই জন্যে দিয়েছিলাম যে তুমি নিজেকে দেখো, তোমার ভেতরে কি আছে দেখো, এবং তোমার খারাপ গুণের উপর কাজ করো, যাতে করে তুমি তোমার খারাপ গুণগুলোকে শুধরে ভালো করে নিতে পারো। অথচ তুমি সারাদিন অতিবাহিত করে দিলে অন্যের মনে কি আছে দেখার জন্য, একবারও তোমার নিজের মনে কি আছে সেটা দেখতে চাইলে না। তোমার ভেতরে কত খারাপ গুণ আছে, তোমার কত ত্রুটি আছে, এটা তুমি একবারও জানতে চাইলে না। বন্ধুরা, এই জগতে সবাই অন্যের খারাপ গুণ দেখতে চায়, অন্যের ত্রুটি খুঁজে বেড়ায়, অন্যের মনে কি চলছে, অন্যজন কতটা খারাপ, এসব খুঁজে সময় নষ্ট করে। অথচ নিজের ভেতর যে খারাপ গুণ আছে, নিজের মধ্যে দুর্বলতা আছে, সেগুলোকে জানতে চায় না। আমাদের সবার প্রথমে নিজের ভেতরের দুর্বলতাকে নষ্ট করতে হবে। যদি সবাই নিজের ভেতরের খারাপ গুণ, নিজের ভেতরের দুর্বলতাকে দূর করার কাজে লেগে যায়, তাহলে জগৎ নির্মল হয়ে যাবে, তখন আর অন্যের খারাপ গুণ দেখতে পাবে না। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই অন্যের খারাপ গুণ দেখতে পাই, কারণ খারাপ গুণ হলো নিজের পিঠের মতো, যা আমরা কেবল অন্যেরটা দেখতে পাবো, নিজেরটা দেখতে পাবো না। তাই আমাদের সবার প্রথমে নিজেদেরকে দেখতে হবে, নিজেদের ভেতরে কি খারাপ গুণ আছে সেসব খুঁজে বের করে সেই সবকে শুধরে নিয়ে নিজের মধ্যে ভালো গুণে ভর্তি করতে হবে, তবেই জগৎ সুন্দর হয়ে যাবে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।